হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে সন্ধ্যেবেলা একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 8টা। তা দেখো রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে বুধবারে সকাল থেকে কোনো রকম ব্লগ কিন্তু আমি করতে পারিনি। সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি বলে মনের ভেতরটা এত অস্থির করছে আর এত ছটফট করছে, কিছুই ভালো লাগছে না জানো তো। তাই জন্য ভাবলাম রাতেরবেলা ডিনার বানাবো, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা যাবে আর তোমাদের সাথে একটু গল্পও করে নেবো। সারাদিনে কোনো না কোনো সময় তোমাদের সাথে একটু যদি কথা না বলি না, একদম ভালো লাগে না। আর মনের ভেতরটা কি একটা অস্থির অস্থির লাগে জানো তো। বলে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আমার নিজের মানুষের থেকে আমি কোনোদিন এতটা ভালোবাসা পাইনি। তোমাদের থেকে যা পেয়েছি, নিজের মানুষও না স্বার্থ ছাড়া কখনো মেশে না জানো তো। তা আমার তো নিজের ভাই বোন কেউ নেই, তা তোমরাই হচ্ছে আমার সব কিছু। বন্ধুও আছো, আবার ভাই বোন দিদি সমস্ত কিছু আছো। ওই জন্য তোমাদের সাথে দিনের শেষে একবার কথা না বললে আমার একদমই ভালো লাগে না। তা আজকে রাতে ডিনারে বানাবো কিন্তু আলুর পরোটা। তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে খেতে পারবে আর বেশি সময়ও লাগে না জানো তো। আর এর সাথে কিন্তু তরকারি যদি করতে না পারো কোনো রকম অসুবিধা নেই, শুধুই খাওয়া যাবে। তা দেখো প্রথমেই কিন্তু আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা গ্রেট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন জোয়ান, 1 চামচ চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতন নুন আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন চিনি। চিনি না দিলে তো জানো তো যে কোনো রান্নায় কোনো স্বাদ কিন্তু একদমই পাওয়া যায় না। তারপরে 2 বাটি মতন ময়দা। ব্যাস, আলুর সাথে কিন্তু ময়দাটা কিন্তু শুকনো শুকনোই মাখতে হবে। জল কিন্তু আমার একদমই লাগেনি। তোমরা কিন্তু জল আগে থেকে একদমই দিতে যাবে না। তারপর বড় বড় লেচি করে ময়দা দিয়ে বেলে নিয়ে সাদা তেলে ছেঁকে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নরম তুলতুলে আলুর পরোটা। আমি একটু প্লেটের মধ্যে দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম। ব্যাস, দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তা দেখো আমি কিন্তু আর লোভ সামলাতে না পেরে রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু এত সুন্দর সাজালে না খেয়ে পারা যায় বলো তো। তা খেয়ে তোমাদেরকে একটুখানি রিভিউ দিয়ে দিই কেমন হয়েছে। শুধুই কিন্তু খাওয়া যাচ্ছে, আর তোমরা যদি একটু সস দিয়ে খেতে পারো আরও ভালো লাগবে। ছোট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।